আজকের রেসিপিটি হচ্ছে মোমো বানানোর রেসিপি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে বানাতে হয়। এর জন্য প্রথমে আমরা মুরগির মাংস নিয়ে নিচ্ছি। হাড়গুলো থেকে মাংসগুলো আলাদা করে নেব। এরপর মাংসগুলো ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা পাত্রের ভেতরে আটা নিয়ে নিয়েছি। এখন আটার ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে আউলিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে আটা নেবেন। এখন পরিমাণ মতন দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর আবার আউলিয়ে নিব। আউলিয়ে নেওয়ার পর এখন ভালো করে আউলিয়ে নিচ্ছি। আওলানো হয়ে গেলে এখন গরম পানি দিয়ে ভালো করে আউলিয়ে ডোটা বানিয়ে নিব। আপনারাও চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন, খুবই মজাদার খেতে। বাড়ি থাকা উপকরণ দিয়েই এগুলো বানানো যায়, বেশি কিছু খরচও হয় না। ডোটা বানিয়ে নিয়েছি। এখন ডোটাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা দিয়ে খুলে ছোট ছোট ডো করে নিয়েছি। এগুলো বেলে নিব। বেলার পর দেখুন লুচির মতন কি সুন্দর শেপে তৈরি হয়ে গেছে। এভাবে করে সবগুলো বেলে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখন ভেতরের পুরটাকেও বানিয়ে নেব। এর জন্য আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, সয়াজের গুঁড়ো, দারচিনি, এলাচ, লবণ। আর এটা হলে সয়া সস। সয়া সস একটু লবণের মতন টেস্ট, এর জন্য একটু কম দিবেন, না হলে তিতা হয়ে যাবে। এখন তেলটা গরম করে সেখানে রসুন বাটা বাদামি কালার করে রসুন বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এদিকে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি। পেঁয়াজ মরিচের সাথে দারচিনি এলাচও দিয়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর সুন্দর গোলাকৃতির রুটিগুলো হয়েছে। হ্যাঁ, এখন যখন দেখব যে হালকা বাদামি কালার চলে আসছে তখন দিয়ে দিচ্ছি মাংস ব্লেন্ডার করে রাখা। সেগুলো ভালো করে চামিচ দিয়ে নেড়ে নেব। চিনি দিয়ে ভালো করে হয় না, ওই বিধায় একটা চামিচ দিয়ে নেড়ে দিলে বেশি ভালো হবে, একদম মিহিন হয়ে যাবে। দলা দলা এরকম হবে না। তাই পেঁয়াজ মরিচের সাথে মাংস ভেজে নিচ্ছি। চামিচ নিয়েছিলাম, চামিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টেই আপনারা চামিচ দিয়ে এইভাবে করে নেবেন, তাই দেখবেন সুন্দরভাবে পুরটা তৈরি হবে। এখন সয়াজের গুঁড়ো, আদা বাটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে দিব। বেশ কিছুক্ষণ এভাবে ভাজার পর সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা একটু কম দেব, কারণ সয়া সসের ভিতর ওটার ফ্লেভার একটু লবণের মতন, লবণই ধরলে, তাই বেশি দিলে তিতা হয়ে যাবে। আমি কালার করার জন্য হলুদের গুঁড়োও দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন কি সুন্দর ভেতরের পুরটা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে শেপ দেওয়ার পালা।
আপনারা শেপটা দেখে নিন আমরা কি সুন্দর করে ডিজাইন করেছি। শাড়ি কুচির মতো ভাঁজ দিতে হবে। এভাবে করেই সবগুলো মোমো বানিয়ে নিব। দেখুন কি সুন্দর শেপ হয়ে গেছে, একটা ফুলের মতো হয়েছে। আপনারা যে কোনো ডিজাইন বা শেপের ভেতর বানিয়ে নিতে পারেন। এভাবে করে সবগুলোই বানিয়ে নেব। শাড়ি কুচির মতন ভাঁজ দিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। এভাবে করেই সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলো সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য আমরা একটা পাত্রের ভিতর পানি গরম করে তার উপরে শাঁস দিব। শাঁস দেওয়ার পর যখন বলক চলে আসবে, ভাপ চলে আসবে, তখন দিয়ে দিব মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট হবে, 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে।